কোন প্রাণী কুরবানি করা যাবে না? অনেক মানুষে এই মাসালাটা অনেক হেলায় খেলায় নষ্ট করে, জানতে চায় না বা জানেও না, বা এটার একটু সুরাহা করে না, বা এটা একটু বিবেচনা করে না, জানতে চেষ্টাও করে না। কোন প্রাণী কুরবানি করা যাবে না? যেটা একেবারে দুই চোখ অন্ধ, দুই চোখ একেবারে অন্ধ, বা এক চোখ একেবারে অন্ধ, চোখে দেখতেই পারে না, এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। যে প্রাণীর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, এই প্রাণী কুরবানি করা যাবে না। হ্যাঁ, যদিও অল্প কিছু সংখ্যক ভেঙে যায়, মাঝের থেকে বা মাথার থেকে অল্প একটু ভেঙে গেছে, ওই প্রাণী কুরবানি করা যাবে। যে প্রাণীর জন্মগতভাবে কান নেই, এরকম প্রাণী কুরবানি করা যাবে না। হ্যাঁ, তবে যদি কান ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই, কান ছোট হলে ওটা কুরবানি দেওয়া যাবে। কিন্তু কান একেবারে জন্মগতভাবে কান মোটেও নাই, কানের ছিদ্র আছে, কিন্তু কানের যে লম্বা থাকে, যেটা ওই পাখনার মতন, এই কান মোটেও নাই, শুধু ছিদ্র আছে, এই প্রাণী কুরবানি করা যাবে না। যে প্রাণীর একটি দাঁতও নেই, একটি দাঁতও নেই, এরকম প্রাণী কুরবানি করা যাবে না। আমরা অনেকেই আছে, বিশেষ করে এটা গ্রামগঞ্জের দিকে হয়, যে বাড়িতে অনেক দিন ধরে মহব্বত করে একটা প্রাণী পুষতেছি, তো একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেছে এই প্রাণীটা আমার বাড়িতে, আমি খুব যত্নের সঙ্গে লালন পালন করছি, 10 বছর 12 বছর 15 বছর আমি লালন পালন করছি, এখন সে একেবারে বৃদ্ধ হয়ে গেছে, তার থেকে আমি আর কোনো প্রকার উপকৃত হতে পারতেছি না, তার থেকে আমি বাচ্চাও নিতে পারতেছি না, তা দিয়ে আমি হাল চাষও করতে পারতেছি না, তার থেকে আমার কোনো উপকার হচ্ছে না। এখন শেষ বয়সে এসে চিন্তা করি যে এই গরুটা সারা জীবন বাড়িতে পুষলাম, তো আমি এবার বাড়িতে কুরবানি দিয়ে দিই। তো ওই সময় যদি দেখলাম যে তার একটা দাঁতও নেই, তাহলে কিন্তু ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানির ওয়াজিব যার উপরে আছে, এই ওয়াজিব কিন্তু তার থেকে আদায় হবে না। যে পশুর উভয় চোখ অন্ধ অথবা এক চোখ অন্ধ, অথবা এক চোখে খুব ভালো দেখে, আর এক চোখ 1/3 বেশি, 1/3 বেশি, এটা নিয়ে অনেক লম্বা মাসালা আছে। সাধারণত আমরা অন্ধ পশু প্রাণী কুরবানি দেই না, সাধারণত অন্ধ প্রাণী আমরা কুরবানি দেই না, সেহেতু এই মশলাটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এত ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা দিলে ভিডিও লম্বা হয়ে যাবে, এর জন্য এত ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে না। তবে 1/3, এক চোখের 1/3 থেকে এই 1/3 পরিমাণও আছে, সেটা ব্যাখ্যা নাই করলাম। এরকম যদি অন্ধ হয় তাহলে ওটা কুরবানি করা যাবে না। যদি কোনো প্রাণী ল্যাংড়া হয়, ল্যাংড়া বলতে 3 পায়ে দাঁড়াতে পারে, এক পায়ে মোটেও দাঁড়াতে পারে না, বা এক পায়ে মাটিতে রাখতে পারে, মাটির সঙ্গে দূর থেকে দেখলে বা কাছে এসে দেখলেও বোঝা যায় না যে প্রাণীটা 3 পায়ে দাঁড়িয়ে আছে না 4 পায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই পায়ে কোনো শক্তি নাই, শুধু মাটির সঙ্গে লাগানো থাকে, ওই পায়ে কোনো শক্তি নাই, অর্থাৎ ওই পায়ের উপরে ভর দিয়ে যে তার শরীরের যে ভারসাম্য রক্ষা করে, একটা প্রাণীর শরীরের ভারসাম্য 4 পায়ে সমানভাবে ভারসাম্য রক্ষা করে, তো ভারসাম্য রক্ষা করার মতন সামান্যতম ক্ষমতা যদি ওই পায়ে না থাকে, তাহলে এরকম প্রাণীকেও ল্যাংড়া হিসেবে আখ্যায়িত করা হবে এবং এই প্রাণী দিয়েও কুরবানি করা যাবে না। একেবারে এমন দুর্বল যে জবেহ করার স্থান পর্যন্তও হেঁটে যেতে পারে না, যেটাকে আমরা সাধারণত বাংলা ভাষায় ঠাট্টা বিদ্রুপের ভাষায় আমরা বলি বাবু গরু। মানে অনেক সময় দেখা যায় বাংলাদেশের বিভিন্ন কসাইখানায় বা বিভিন্ন গোস্তের দোকানে এরকম গরু
ভ্যানে উঠিয়ে নিয়ে বা গোয়ালের ভিতরে জবাই করে বা রাত্রে যে কোনো এক জায়গায় জবাই করে এটাকে এনে বিক্রি করা হয়, এটাকে বলে বাবু গরু। এরকম বাবু গরু দিয়ে কুরবানি করা যাবে না, যে জবেহের স্থান পর্যন্তও হেঁটে যেতে পারে না এরকম গরু বা এরকম প্রাণী দ্বারা কুরবানি করা ঠিক হবে না, জায়েজ হবে না। কুরবানির পশু ক্রয় করার পর এমন দোষ ত্রুটি তার ভিতরে পরিলক্ষিত হলো যার দ্বারা কুরবানি দুরস্ত নয় বা কুরবানি দেওয়া যায় না বা তার দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না, এরকম যদি হয় তাহলে ওই পশুটা রেখে আরেকটা পশু ক্রয় করে কুরবানি করে। কিন্তু যদি এমন হয় যে ক্রেতা গরিব বা আর তার সামর্থ্য নেই, তাহলে ওই পশু দিয়েই সে কুরবানি করবে। গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ, তবে যদি গর্ভ অবস্থায় কুরবানি করার পর গর্ভে যে বাচ্চা আছে ওটাকে জীবিত পাওয়া যায়, তাহলে ওটাকেও জবেহ দিতে হবে। কিন্তু একেবারে ডেলিভারির নিকটবর্তী সময়, এরকম সময়ে ওরকম পশু কুরবানি করা জায়েজ নেই। কিন্তু ডেলিভারির নিকটবর্তী যদি না হয় তাহলে ওই পশু কুরবানি করাও জায়েজ আছে। তবে যদি পেটের বাচ্চাটাকেও জীবিত পাওয়া যায় তাহলে ওটাকেও জবেহ করে দিতে হবে, ওটাকেও কুরবানি করে দিতে হবে। অনেক এলাকায় প্রচলিত আছে বাংলাদেশের যে বন্ধা পশু, আমরা যেটাকে যশোর খুলনার আঞ্চলিক ভাষায় বলে আয়দুও গরু, এরকমভাবে এই যে বন্ধা, আমরা শুদ্ধ বাংলায় বন্ধা, আমাদের আঞ্চলিক ভাষায় আরেকটা নাম এর নামকরণ করা হয়েছে, এটা বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষা আছে। তো যে এলাকায় বলুক না, যে ভাষায় থাকুক না কেন, এরকম বন্ধা গরু অর্থাৎ যার আর কোনো বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নেই বা বাচ্চা হওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে গেছে, অনেক এলাকায় প্রচলিত আছে যে এই বন্ধা প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। এই বন্ধা প্রাণী দিয়েও কুরবানি করা জায়েজ আছে, কোনো প্রকারের কোনো সমস্যা নেই। মাসলাগত দিক থেকে, শরীয়ী দিক থেকে কোনো সমস্যা নেই। এর জন্য এরকম বন্ধা পশু দিয়েও কুরবানি করা যাবে।